হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলেন তো? আপনারা হয়তো এই ফার্নিচারের দোকানটি দেখে অবাক হচ্ছেন যে আসলেই কি আমি কোনো কিছু বানাতে দিয়েছিলাম সেটি আমি আনতে যাচ্ছি। আসলে তা নয়, আমি গিয়েছিলাম আমার জন্য একটা ক্যাবিনেট বানাতে। আসলে অনেক দিন ধরে পুরনো একটা ক্যাবিনেট ছিল, যেটা আমি বিক্রি করে দিয়েছি, যেহেতু নতুন ডিজাইনের যে ক্যাবিনেট বের হয়েছে সেগুলো আমি বানাবো বলে। তা দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফার্নিচার বানিয়ে রেখেছে খুব রিজনেবল প্রাইজে। আর এখানে এই আলমারিটা দেখে আমার খুব ভালো লাগছিল, সাইডের যে নকশাটা। তাই আমি মিস্ত্রির সাথে কথা বলতেছিলাম যে এটা কী কাঠ বা কতদিন টিকবে বা কোনো প্রসেসিং করা কাঠ আছে কি না এসব ব্যাপারে। আর সামনে দিয়ে যে আপনারা এই ডাইনিং টেবিলগুলো দেখতে পাচ্ছিলেন, এগুলোর সবগুলোর প্রাইস ছিল মাত্র 30,000 টাকা। এই দেখেন চেয়ারগুলো দেখা যাচ্ছে 30,000 টাকা অনুপাতে, কিন্তু জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আমি বেশি না কথা বলে কাজের কথায় চলে গেলাম আঙ্কেলটার সাথে, যে আমি যেটা বানাতে দিব সেই ছবিটা আঙ্কেলকে দেখাচ্ছিলাম। আঙ্কেল দেখে কথাবার্তা বলতেছিল যে কতটুকু টাকা লাগবে বা কবে দিবে এসব ব্যাপারে। তো যাই হোক, সব কথা শেষ করে আমি চলে যাচ্ছিলাম আমার বরের সাথে বাসার দিকে যাওয়ার পথে ভাবলাম আরেকটু ঘোরাঘুরি করে তারপরে যাই। তাই হচ্ছে আমরা এদিক দিয়ে একটু শহরের দিক হয়ে ঘুরে তারপরে হচ্ছে বাসার দিকে গিয়েছিলাম।